ফিজিক্স থেকে এবার আমরা নদী নৌকার সৃজনশীল ধরনের ম্যাথগুলো সমাধান করব। তো আগে তোমাদের আমি বেসিকগুলা কিন্তু বুঝাইছি। তো এবার ভালো করে ফলো করো। এখান থেকে একজন ব্যক্তি সি বরাবর রওনা দিছে, এ থেকে সি বরাবর রওনা দিছে, এই রওনা দিছে, বাট সে স্রোতের কারণে তো সে আর সি বরাবর পৌঁছাবে না, অবশ্যই সেদিকে যাবে। এখানে বলা আছে সে সি বরাবর রওনা দিয়ে ডি বিন্দুতে পৌঁছাইছে। এখান থেকে বি থেকে ডি এর দূরত্ব দিয়ে আছে 0.5 কিলোমিটার। আর সে যখন রওনা দিছিল সে 110 ডিগ্রি কোণে রওনা দিছে। এখানে স্রোতের বেগ দেওয়া আছে, তোমার নৌকারও বেগ দেওয়া আছে। তোমার কাছে বলছে নদীর প্রস্থ কত। নদীর প্রস্থ মানে এই যে সোজাসুজি দূরত্বটা, এ থেকে বি এর যে দূরত্বটা হবে সেটা হলো সোজাসুজি দূরত্ব। তো আমি এই প্রস্থটা বের করতে যাবো, বাট আমাদেরকে আগে যেটা বের করতে হবে যে আসলে এই নৌকাটার লব্ধি বেগ। সে রওনা দিছে এইদিকে, সে পৌঁছাইছে এই বরাবর, তার মানে এটা লব্ধি। এই লব্ধির আসলে কোণ, মানে এই লব্ধি কত ডিগ্রি কোণ, ভূমির সাথে কত ডিগ্রি কোণে লব্ধিটা তৈরি হয়েছে এটা বের করতে হবে। এই জন্য আমাদের যেটা করতে হবে, ট্যান থিটা সমান এই সূত্র আমরা জানি, যেদিকে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, এটা হচ্ছে অ্যাঙ্গেলটার এই দিকে, তাই আমার হচ্ছে ইউ সিঙ্গেল হবে অপোজিট সাইন আলফা অপোজিট কজ আলফা। এখানে ভি এর মান দেওয়া আছে 4 sin 110, এখানে ইউ প্লাস এটার মান হচ্ছে 4 cos 110। এখন তুমি এটা যদি ক্যালকুলেশন করো ভাইয়া, ক্যালকুলেশন করলে কিন্তু এই যে মানটা চলে আসবে। আশা করি তোমরা ক্যালকুলেটরে নিজে এটা উঠাইতে পারবা। তো 5.94 আসবে এখানে। তো আমি জাস্ট লিখে দিলাম ভাইয়া যে 5.94948। তারপর আমরা যেটা করবো এখন থিটা বের করবো। সুতরাং ট্যান থিটা সমান সমান এখানে লিখবা ট্যান ইনভার্স 5.948। এটা যদি তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেটর অবশ্যই তোমরা করতে পারবা, ট্যান ইনভার্স তুলতে পারবা, শিফটের চাপ দিয়ে তুমি ট্যানে চাপ দিবা, তাহলে ট্যান ইনভার্স এলো, এই যে দেখো হয়েছে। এখানে এখন মান বসে দাও 5.948। এটা ইকুয়াল দিলেই কিন্তু আমাদের এখানে 80.45 চলে আসে কোণের মান। তো এখানে কোণের মান চলে আসলো হচ্ছে 80.45। বা তুমি 45 বা 46 লিখতে পারো, এত ডিগ্রি। তো ভাইয়া একটু ভালো করে তুমি বোঝার চেষ্টা করো, আমি এখানে আরেকটা বার তোমাকে বোঝানোর ট্রাই করতেছি। আমি আমাদের যেটা লব্ধি যেটা বেগ বের হয়েছে, এটা তোমার ছিল লব্ধি বেগ। তো লব্ধি বেগে কত ডিগ্রি কোণ আসলে উৎপন্ন করছে? 80.46। তো আমরা তোমার যদি বলা হয় সবটুকু কত বলতো, এটা 90 ডিগ্রি কিনা বলতো? এটা হচ্ছে 90 ডিগ্রি, তাই না? তাহলে এটুকু যদি 80 হয় তাহলে এতটুকু কত হবে? তুমি বুঝতে পারতেছো? 90 থেকে এটা বাদ দিতে হবে। বাদ দিতে হবে কিনা বলো? আমরা এখানে বলতে পারি এটা হচ্ছে তোমার বিএডি, মানে বিএডি মানে আমরা এ কোণের পরিমাণ, ধরো এটা আমি নাম দিলাম হচ্ছে এটা হচ্ছে বিডিএ। তো ধরো আমার আসলে এইটুকু প্রয়োজন, মানে এখন এই কোণটুকু প্রয়োজন, বিএডি। তো সুতরাং আমরা লিখবো এখানে যে বিএডি সমান কত হবে বলতো? 90 ডিগ্রি থেকে আমরা বাদ দিব হচ্ছে 80.46 বা 40, হাজার লেখো তুমি। এটা যদি বিয়োগ করো তোমার আসবে 9 পয়েন্ট আর কি সামথিং। আচ্ছা, 90 ডিগ্রি থেকে যদি আমরা মাইনাস করে দেই 80.46, তাহলে আসে হচ্ছে 5.94। তার মানে তুমি কি বুঝলা আসলে এইটুকুর মান কত? এইটুকুর মান হচ্ছে 9.54। তাহলে আমাদের এটা হচ্ছে কোণ। এটা যদি কোণ হয়, কোণের বিপরীত বাহু এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, তাই না? এটা কিন্তু অতিভুজ। দেখো কোণের বিপরীত বাহু লম্ব হবে, এটা হচ্ছে তোমার কি হবে বলতো? ভূমি হবে, এটা অতিভুজ হবে। তাহলে আমাকে বের করতে হবে এ থেকে বি, মানে এইটা বের করতে হবে। তো আমরা এখানে লম্ব আর ভূমির সাথে কোন সম্পর্কে ইউজ করা যায় বলতো? ট্যান থিটা ইউজ করা যায়। তো আমরা এখানে লিখতে পারি ট্যান থিটা সমান সমান কি লিখতে পারি? লম্ব ভাগ ভূমি। ভাইয়া লম্ব মানে কোনটা বলতো? বিডি। আর ভূমি মানে কোনটা? এবি। তো এখানে লিখলাম এটা আমরা। তারপর এখানে কি করবা? সুন্দর করে তুমি ট্যান থিটার মানটা এখানে তুমি সুন্দর করে ইউজ করে দাও। তো কত বলো তো এখানে? ট্যান থিটার মান হচ্ছে তোমার এই যে 9.54, এখানে তুমি বসাই দাও 9.54 ইকুয়াল টু তোমার হচ্ছে বিডি বাই এবি। তো আমার তো বের করার দরকার হচ্ছে এবি, তাই না? এখানে আমাদের টার্গেট কোনটা বলো তো বের করা? এবি বের করতে হবে। তো যদি আমরা এবি বের করতে চাই তাহলে কি হবে বলতো? সহজ হিসাব হবে যে এবি আমি রেখে দিব, এবি চলে যাবে এখানে, আর বিডি এর নিচে চলে আসবে তোমার হচ্ছে এই মানটা, মানে 9.54। এখন তুমি জাস্ট ক্যালকুলেশন করো, বিডি মানে তোমার দেওয়া আছে 0.5 আর নিচে লেখা আছে এটা। তো এটাকে তুমি একবারে ক্যালকুলেশন করে দিলেই কিন্তু অ্যান্সার চলে আসবে। দেখো করে দেখাচ্ছি তোমাদের আমি। বিডি মানে কত দেওয়া আছে বলো তো? বিডি মানে দেওয়া আছে তোমার 0.5, নিচে নামাই দিব, এখন নিচে লেখা আছে
এই হলো তোমার 10, তারপরে আছে 9.54। এখন যদি আমরা ইকুয়াল করি তাহলে আমাদের অ্যান্সার চলে আসে 2.97। তো আমাদের এখানে অ্যান্সার আসলো 2.97। এটা কিলোমিটার এককে আসবে। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রস্থ। এবি এর মান, এটাই হচ্ছে আমাদের এবি এর মান। ক্লিয়ার কিনা বলো বাচ্চারা? খুবই সহজ একটা ম্যাথ ছিল। আমরা এখান থেকে ফার্স্টে কি করছি? এই টাইপের ম্যাথ দিয়ে যদি তোমাকে দেখো ভালো করে ফলো করো। কখনো, কখনো তোমাকে এইটা বের করতে বলতে পারে, বিডি বের করতে বলতে পারে। তখন তোমার প্রস্থ দিয়ে দিবে। ঠিক আছে? মনে রাখবা। কখনো তোমাকে এই বি থেকে ডি এর দূরত্ব বের করতে বলতে পারে। তখন তোমাকে একটা মান দিয়ে দিবে। তুমি থিটার মানটা বের করে জাস্ট এই tan এর সূত্র দিয়ে কিন্তু আরামসে বিডি বের করতে পারবা। তো যেভাবে আসুক তুমি আশা করি পারবা। এখান থেকে আশা করি বুঝছো। আমরা tan থিটা সমান লম্ব ভাগ ভূমি লিখছি। থিটার মান এখানে বসাইলাম। তারপরে এখানে জাস্ট পরবর্তীতে তুমি জাস্ট এখানে বের করবে এবি। এবি কে নিয়ে আসবে এখানে আর এবির স্থানে নিয়ে যাবে এটা। এটাকে তুমি এখন ক্যালকুলেটরে যদি ভাগ করো 2.97 কি 7 কিলোমিটার চলে আসবে গ নাম্বার। তো আশা করি তোমরা গ নাম্বারটা বুঝে গেছে একদম সহজে। আর ঘ নাম্বার ম্যাথটা তো আরো সহজ ভাই। ঘ নাম্বার সবথেকে সহজ। একদম ফাঁকি দিয়ে মার্ক নিবা। বলা হয়েছে এসি বরাবর নৌকা চালানো শুরু করলে অপর পারে পৌঁছাতে যে সময় লাগে। তাহলে আমাদের যেটা করতে হবে, এসি বরাবর যখন সে নৌকা চালায় তখন তো আমরা কোণের মান জানি, তাই না? তো এসি বরাবর যখন চালাবে তখন আসলে সময় কত লাগবে? তো সময় হচ্ছে তোমার এখানে টি সমান সমান সময়ের সূত্রটা তুমি জাস্ট লিখবা, তাহলেই হয়ে গেল। সময় হচ্ছে তোমার ভি সাইন টি সমান সমান ডি বাই ভি সাইন আলফা। তো এখানে আমাদের ডি কত দেয়া আছে বলো? ডি কত দেয়া আছে? ডি তো আমরা বেরই করলাম 2.97। আর এখানে ভি মানে তোমার হচ্ছে বেগ কত বলো তো? 4। আর এখানে সাইন যখন সে, এটা আমি ফার্স্টে বের করতেছি এসি বরাবর। তো এসি বরাবর যখন চালাইছে তখন তো কোণ ছিল 110, তাই না? তো এখানে আমি বরাবর দেবো 110, 110 ডিগ্রি। এখন তুমি এটা ক্যালকুলেশন করলেই কিন্তু টাইমটা পেয়ে যাবা। খুবই সহজে পেয়ে যাবে টাইমটা, দেখো। তো লেখো ভাই, এখানে তুমি জাস্ট উপরে লিখবা 2.97। 2.97 নিচে হচ্ছে তোমার 4 সাইন 110। 4 সাইন 110 এটা ইকুয়াল করলে তোমার টাইম আসে হচ্ছে 0.79। এটা ঘন্টা আসছে 0.79 আসে। এত ঘন্টা একটা আসলো। এবার যদি তুমি এবি বরাবর নৌকা চালাও তাহলে কি হবে জানো? এটা আরো সহজ ভাইয়া। তাহলে এটা আমরা হচ্ছে এসি বরাবর, এসির জন্য সময় বের করছি। তুমি সেম ভাবে এবির জন্য সময় বের করতে পারো। টি সমান সমান জাস্ট ডি বাই ভি এই সূত্র ইউজ করবা। ডি মানে 2.97 আর ভি মানে কত বলতো? তোমার এখানে ভি মানে হচ্ছে 4। এটা ভাগ করে দিলে যা হবে তাই। তো ভাইয়া 2.97 যদি আমরা ভাগ করি, 2.97 ভাগ হচ্ছে 4, তাহলে এখানে যেটা আসে 0.74। তাহলে 0.74 হাওয়ার লেখো, ঘন্টাকে এককে রাখো। তো তুমি ভালো করে ফলো করো। প্রথম যখন সে এসি বরাবর যাইতো তখন তার সময় লাগছে হচ্ছে 0.97। আর পরে যখন সে এবি বরাবর গেছে তখন লাগছে 0.74। তো এখন কথা হচ্ছে তার চেয়ে সময় কম লাগে না বেশি লাগে? অবশ্যই সময় কম লাগে। খুবই সহজ হিসাব, T1 T2 বের করে দিবা। মানে সিম্পল বিষয় ভাই। যখন তুমি এই বরাবর নৌকা চালাবা তখন তোমার এখানে পৌঁছাইতে যে সময় লাগবে, তুমি যদি এবি বরাবর নৌকা চালাও এখানে পৌঁছাইতে যে সময় লাগবে, তখন এই দুইটার মধ্যে কখন সময় কম লাগবে কখন বেশি লাগবে? তো আমরা এসি বরাবর চালানোর সময় সূত্র লিখবো হচ্ছে ডি বাই ভি সাইন আলফা। এখানে আলফার মান 110। আর যখন আমরা এবি বরাবর নৌকা চালাবো, তাই না, তখন আমাদের আসলে আলফার মান কত হবে? এবি মানে কি দেখো তো 90 ডিগ্রি কিনা। তো 90 ডিগ্রি হলে আসলে তুমি জাস্ট লিখতে পারো ডি বাই ভি। তো এখানে তুমি জাস্ট ভি এর মান 4 বসাও আর ডি এর মান তো দেয়াই আছে। এখন তোমার এখানে তুমি জাস্ট লিখে দিবে এসি বরাবর নৌকা চালালে অপর পারে পৌঁছাতে যে সময় লাগে একই বেগে এবি বরাবর নৌকা চালালে তার থেকে কি সময় লাগে? কম সময় লাগে। আশা করি পুরো ম্যাথটা ক্লিয়ার।